আমার বাচ্চাদের অনেকদিন ধরে ডিমান্ড ছিল তারা বাসাতে পিজ্জা খাবে। ভাবলাম আজকে বিকেলের নাস্তায় তাদের জন্য পিজ্জা বানিয়ে দিই। আর এই পিজ্জাটার সবথেকে বড় বিষয় হচ্ছে এটা আপনি বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। ভিডিওটা সেভ করে রাখুন, পরবর্তীতে কাজে দেবে। আচ্ছা, এবার একটা স্টিলের বোলে কুসুম গরম ১ বাটি দুধ নিয়েছি। তাতে দিয়েছি ইস্ট এবং চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়েছি ২ কাপের মতো ময়দা। এরপরে দিয়েছি একটু লবণ এবং ১ চামচের মতো তেল। ও আচ্ছা, ১ চামচের মতো টক দই দিতেও ভুলবেন না, কারণ টক দই দিলে ডোটা অনেক সফট হয়। তারপরে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। সফট একটা ডো তৈরি হয়ে গেলে এতে তেল মেখে ঢাকনা দিয়ে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার পিজ্জার স্টাফিংটা তৈরি করে নেব। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। হালকা একটু সতে করে নিয়ে দিয়ে দেব বিফ কিমা, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ এবং টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এখানে বিফ কিমার পরিবর্তে মাটন কিমাও ব্যবহার করতে পারেন। এবার কিমাটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর এক্সট্রা পানিটা শুকিয়ে যায়, এবং ১ কাপের মতো দুধ দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। কিমাটা যখন পরিপূর্ণ গলে যাবে ঠিক সেই পর্যায়ে অরিগানো এবং ব্ল্যাক অলিভস দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। ১ ঘন্টা রেস্টে রাখার পরে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি আরো কিছু সময় মধ্যে নেব এবং পিজ্জার জন্য ছোট ছোট করে ডিভাইড করে নেব। আচ্ছা, এখানে একটা বাটিতে লিকুইড মিল্ক নিয়েছি আর নিয়েছি সাদা তিল। প্রথমেই হচ্ছে দুধের ভিতরে ডোটাকে ডিপ করে নেব, দেন হচ্ছে তিলের উপর একটু প্রেস করে নিয়ে সার্ভিং ডিশে দিয়ে দেব। ডোটা ঠিক মাঝখানে একটা গ্লাস দিয়ে প্রেস করে দেব যেন একটু ডিপ হয়ে যায়। ডিপ করা জায়গায় পিজ্জার স্টাফিংটা দিয়ে দেব, দেন হচ্ছে কিছু মজারেলা চিজ দিয়ে দেব এবং সাইড গুলোতে মিল্ক ব্রাশ করে দেব। দেন হচ্ছে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ২০ মিনিটের মতো বেক করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার বিফ মিনি পিজ্জা। এটা তো খেতে ভীষণই মজা হয়েছিল। আপনি অবশ্যই সাথে ট্রাই করুন, কারণ হোমমেড ইজ দ্য বেস্ট।